মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। অনেক দিন বাদেই চলে আসলাম। এই যে এখানে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হচ্ছে। নিজের একটু কিছু পার্সোনাল কাজ ছিল আর ছেলেটার পরীক্ষা চলছিল বলে একদমই ভিডিও দিতে পারিনি। ভিডিও করেছি, মানে আপলোড করা আছে, তো ভিডিওগুলো তোমাদের সামনে আর দিতে পারিনি, তুলে ধরতে পারিনি। এখন মোটামুটি ছেলেটার পরীক্ষা শেষ হয়ে গেছে 25 তারিখে, তো এখন ভিডিওগুলো আবার দেওয়া শুরু করছি। ছেলেটার পরীক্ষা চলাকালীন তখন আমার একটু সমস্যাই হয়ে যায়, কারণ ওর পিছনে আমাকে একটু সময় দিতে লাগে। আর নিজেরও কিছু একটু কাজ পড়ে গেছিলো, সেই কাজগুলো আমাকে সারতে হয়েছে। তাও এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি, ব্যাংকের কিছু কাজ এখনও বাকি রয়েছে। এই সপ্তাহের মধ্যে আমাকে সেরে নিতে হবে, নাহলে আবার পুজো পড়ে যাচ্ছে, করা হবে না। বিশ্বকর্মা পুজোর দিন কী রান্নাবান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওগুলো ছেড়ে নিই। তারপরে যে দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ফোড়ন দেওয়ার পর আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, সামান্য নরম নরম হয়েছে, তারপরে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের সাইজটা মোটামুটি আছে, তোমরা চাইলে এর থেকে ছোট বড়ও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা, মানে এই একই সঙ্গে ভেজে মানে ইয়ে করে নেবো, এটাকে আমি আলাদা করব না, আলাদাভাবে। এর মধ্যে লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা, গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে কাজ করছি। মাছটা দেখতে পাচ্ছ আমার ভাজা ভাজা হয়ে গেছে, ইয়েটাও মোটামুটি কষানো হয়ে গেছে। এই যে দেখো সেদ্ধ করে রাখার লতিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, সেদ্ধ করে রাখা লতিটা দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিয়েছি। এই লতিগুলো মা পাঠিয়ে দিয়েছিল, একদম পুরো দেশি লতি। ওই আমাদের বাড়ির পেছনে, মানে অনেক আমাদেরই জমি, তো ওখানে অনেক কচুর শাক হয়েছে, তো সেই কচুর শাকের মধ্যে থেকে লতি হয়েছে, অনেক লতি। তো এই বর্ষার কারণে যেতে না করেছিলাম, কিন্তু অনেক হয়ে গেছে, লোকে নিয়ে নিয়ে চলে যায়। তো মা দেখে জানে আমি একটু লতিটা ভালো খাই, তো সেই জন্য মা তুলে ছাড়িয়ে সব কিছু করে দিয়েছে। আমি এই রান্নাটা করে ফেলছি। এই দেখো লতিটা পুরো একদম মজে গেল। আর আগেই আমার সেদ্ধ করে নিয়েছিলাম, অনেকে সেদ্ধ ছাড়াও করে, কিন্তু আমাদের সেদ্ধ করে নিই, নাহলে আমার হাজব্যান্ড খাবে না। এর মধ্যে কিন্তু আমি সেরকম কোনো মশলা ব্যবহার করছি না, একদম সিম্পল, দেখতে পাচ্ছ কোনো রকম কোনো মশলা নেই, কিছু নেই, কিন্তু তেলের পরিমাণটা সামান্য একটু দিয়েছি। মোটামুটি একদম ঘরোয়া পদ্ধতিতে যেইভাবে করার সেইভাবেই করছি। খেতেও দুর্দান্ত টেস্টের হয় আর রান্নাটাও চটপট হয়ে যায়। ওপর দিয়ে একটু সামান্য চিনি ছড়িয়ে দিলাম। লতিটা অনেকটাই হয়ে এসছে প্রায় আমার, কারণ যেহেতু আগে সেদ্ধ করা ছিল সেই কারণে হয়ে গেছে।
তাও বলবে এই যে একটু গোটা গোটা, কারণ লতি একটু গোটা গোটা থাকলে ভালো হয়। এই যে দেখো লতি আমার হয়ে গেছে, এই যে সেদ্ধ করেছিলাম সেই সময়টা দেখাচ্ছি তোমাদের।